ইতিহাসে প্রথমবার একই সময়ে পুরুষ ও নারী দুই বিভাগী বিশ্ব চ্যাম্পিয়ন একই দেশ স্পেন। শুধু তাই না, 2022 থেকে 2026 এ পর্যন্ত 16টি শিরোপা জিতেছে স্প্যানিশ ফুটবলাররা। এর মধ্যে ছেলেরা জিতেছে 5টি ট্রফি। 2023 সালে স্পেন জাতীয় দল জিতেছে উয়েফা নেশনস লিগ। পরের বছরই ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ। একই বছর প্যারিস অলিম্পিকে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে স্বর্ণ জেতে স্পেন অনূর্ধ্ব 23 দল। 2026-এ যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ জয়ের সপ্তাহখানেক আগে জার্মানিকে হারিয়ে ইউরো ট্রফি জেতে অনূর্ধ্ব 19 দল। সমান তালে এগিয়েছে স্পেনের নারী ফুটবল দলও, জিতেছে 11টি ট্রফি। 2022 সালে অনূর্ধ্ব 17 ও অনূর্ধ্ব 20 দল জিতেছে বিশ্বকাপ ট্রফি। পরের বছরই অর্থাৎ 2023 বিশ্বকাপে জাতীয় দলের মেয়েরা হন বিশ্ব চ্যাম্পিয়ন। 2024-এ ইউরো জিতে 18 না পেরোনো দল। 2024 ও 25 সালে মেয়েদের উয়েফা নেশনস কাপে টানা 2টি শিরোপাই গেছে স্পেনের ঘরে। আর স্পেন অনূর্ধ্ব 19 দলের মেয়েরা 2022 থেকে 2026 পর্যন্ত টানা 5টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সবকটি শিরোপা জেতে। সব মিলে 2022 সাল থেকে 2026 এই সময়ে দেশটি জিতেছে 16টি আন্তর্জাতিক শিরোপা। 2010 সালে বিশ্বকাপ জয়ের পর টানা 3 আসরে ব্যর্থ হয় দলটা। তবে এই সময়ে নির্দিষ্ট পরিকল্পনা, তৃণমূল পর্যায় থেকে সর্বাধুনিক একাডেমিক পরিচর্যা ও ধারাবাহিকতার ফসল ফলে বাস্তবে। এমন সাফল্যের পেছনে লুইস দে লা ফুয়েন্তের নাম থাকবে প্রতিটি স্তরে, যিনি জাতীয় দলের আগে প্রায় 9 বছর অনূর্ধ্ব 19, 21 ও 23-এর বয়সভিত্তিক দল নিয়ে কোচিংয়ের কাজ করেছেন। বিশ্বকাপে চূড়ান্ত দল গঠন ও তারুণ্যকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি ছিল তার বিচক্ষণতা। স্পেনের সাফল্যের রহস্য হলো পারস্পরিক বোঝাপড়া এবং ক্লাব স্তরের সমন্বয়, কারণ দলের অনেক মূল খেলোয়াড় ঘরোয়া পর্যায়ে একসঙ্গে খেলে বড় হয়েছেন। পাউ কুবার্সি, এরিক গার্সিয়া সহ 2024 সালের অলিম্পিকে স্বর্ণজয়ী দলে 6 জনই ছিলেন এবারের বিশ্বকাপ দলে। একইভাবে চলতি বছর অনূর্ধ্ব 19 দলের ইউরো চ্যাম্পিয়ন দল থেকে 4 তরুণ ছিলেন বিশ্বকাপ দলে।